ডেভরেস্ট ক্লাউডে আপনাদের স্বাগতম। এই ভিডিওতে আমরা ডেভরেস্ট ক্লাউডের রেস্টুরেন্ট পয়েন্ট অফ সেল অ্যান্ড ম্যানেজমেন্ট সফটওয়্যারটি দেখব এবং সাথে এই সফটওয়্যারের যে অনলাইন অর্ডারিং সিস্টেম আছে সেটিও দেখব। আপনারা চাইলে শুধু সফটওয়্যার পারচেস করতে পারেন অথবা আপনারা চাইলে অনলাইন অর্ডারিং সহ পারচেস করতে পারেন। আমরা সফটওয়্যার অ্যাডমিন প্যানেলে লগ ইন করার পর দেখব কী কী ফিচার আছে। এটি কোনো টিউটোরিয়াল ভিডিও না, এটি হচ্ছে একটি ওভারভিউ ভিডিও আপনাদের শুধু জানানোর জন্য যে আমাদের সফটওয়্যারে কী কী ফিচার আছে। আর যদি টিউটোরিয়াল ভিডিও আপনাদের দরকার পড়ে সফটওয়্যারটি পারচেস করার পর আমরা টিউটোরিয়াল ভিডিও আপনাদের দিয়ে দেব, ঠিক আছে? তো আমরা এখন অ্যাডমিন প্যানেলে লগ ইন করছি। লগ ইন করার পর আপনি প্রথমে যে স্ক্রিনটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে ড্যাশবোর্ড। এখানে আপনার যেহেতু এটি অ্যাডমিন প্যানেল, আপনি চাইলে পজ স্ক্রিনে যেতে পারেন সরাসরি এখানে ক্লিক করে, আপনি চাইলে ওয়েটার স্ক্রিনে যেতে পারেন, আপনি চাইলে কিচেন প্যানেলে যেতে পারেন। যেহেতু আমাদের সফটওয়্যারটি ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে বানানো হয়েছে, ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড মেনটেন করে, এবং ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড মেনটেন করে বলতে আমি যেটা বুঝাচ্ছি সেটা হচ্ছে দেশের বাইরে, বিশেষ করে ইউকে, ইউএসএ, ইউরোপ কান্ট্রিসে যারা পয়েন্ট অফ সেল সফটওয়্যার ইউজ করে রেস্টুরেন্টে, তাদের কিচেনে একটা প্যানেল থাকে এবং কিচেনে প্রিন্টার থাকে। তো যখন কোনো অনলাইন অর্ডার আসে বা অফলাইনেও আপনার ম্যানেজারের কাছ থেকে বা ক্যাশিয়ারের কাছ থেকে যখন কোনো অর্ডার আসে, তখন এটা কিচেনে প্রিন্টারে প্রিন্ট হয় এবং রেস্টুরেন্টের শেফ ওই প্রিন্টার থেকে প্রিন্ট হওয়া রিসিপ্টের বেসিসে প্রোডাক্ট বা ফুড তৈরি করতে পারেন, ঠিক আছে? তো এই হচ্ছে প্রসেস। এখানে কিচেন প্যানেলের কী দরকার সেটা আপনাদের জানিয়ে দিলাম যদি আপনাদের আইডিয়া না থাকে। বাংলাদেশে নর্মালি কিচেনে কোনো প্যানেল থাকে না বা কোনো কম্পিউটার থাকে না, এবং বাংলাদেশের কিচেনে বেশিরভাগ শেফ যারা কাজ করেন তারা কম্পিউটারে এতটা এক্সপার্টও না। তারপর আপনারা যদি চান কিচেন প্যানেল ইউজ করতে পারবেন, চাইলে ইগনোর করতে পারবেন। সেম গোজ ফর ওয়েটারও কিন্তু সেম। আপনারা দেশের বাইরের প্রত্যেকটা রেস্টুরেন্ট ওয়েটারের জন্য স্ক্রিন থাকে, তো এখানে আপনারা চাইলে সেটি ইউজ করতে পারেন। ওয়েটার স্ক্রিনে কী আছে আমরা দেখব। তারপর হচ্ছে পয়েন্ট অফ সেল স্ক্রিন, এটি হচ্ছে ক্যাশিয়ারের জন্য, ক্যাশিয়ার ইউজ করবে পয়েন্ট অফ সেল স্ক্রিন, বিলার্স অর ক্যাশিয়ার হোয়াটএভার। তো এখানে আপনারা যেহেতু আমরা অ্যাডমিন প্যানেল আছি, তাই আমরা প্রত্যেকটা বাটন দেখতে পাচ্ছি, আমরা প্রত্যেকটা প্যানেলে ঢুকে দেখব, ঠিক আছে? তো এখানে আপনারা রিসেন্ট সেলস দেখতে পাচ্ছেন। আপনি যখন বাম দিকে মাউসকে হুভার করবেন তখন আপনারা দেখতে পাবেন সাইডবার আপনারা দেখতে পাচ্ছেন হোম, তারপর ড্যাশবোর্ড, আউটলেট সেটিং, তারপর আপনারা প্যানেলে ক্লিক করলে এই পজ, অ্যাড কিচেন, লিস্ট কিচেন, ওয়েটার। তো আপনারা চাইলে মাল্টিপল কিচেনও কিন্তু অ্যাড করতে পারবেন, ঠিক আছে? মানে একটা রেস্টুরেন্টে নর্মালি একটা কিচেনই থাকে, বাট আপনারা চাইলে মাল্টিপল কিচেন অ্যাড করতে পারবেন। আপনারা কিচেন লিস্ট দেখতে পারবেন, ওয়েটার প্যানেল দেখতে পারবেন, পজ প্যানেল দেখতে পারবেন, ঠিক আছে? এবং পজ প্যানেলের জন্য আপনারা মানে আলাদা আলাদা ক্যাশ রেজিস্টারের জন্য আপনারা আলাদা আলাদা বিলার বা ক্যাশিয়ার ক্রিয়েট করতে পারবেন, মানে স্টাফ ক্রিয়েট করতে পারবেন, এবং প্রত্যেকের আলাদা আলাদা ক্যাশ রেজিস্টার মেনটেইনড হবে, ঠিক আছে? তো এই হচ্ছে আপনার প্যানেল। তারপর হচ্ছে সেটিং থেকে আপনারা আপনার প্রিন্টার সেট করতে পারেন, ট্যাক্স সেটিং করতে পারেন, কাউন্টার সেট করতে পারেন। তারপর কারেন্সি আপনারা দেখতে পাচ্ছেন এখানে। কারেন্সি আপনারা আপনাদের দেশের কারেন্সি, এটা বাংলাদেশে হলে বিডিটি দিবেন, আদারওয়াইজ আপনারা যে কারেন্সি দিতে চান। আর আমরা রেগুলার বেসিসে সফটওয়্যারে আপডেট দিয়ে থাকি, তো এটা আমাদের জন্য, ঠিক আছে? সফটওয়্যার আপডেট যেটা। তো এখানে পেমেন্ট মেথড, অনলাইন পেমেন্টের জন্য, অনলাইন ফুড অর্ডারিং যদি আপনারা নিতে চান সেক্ষেত্রে এটা পেমেন্ট মেথড দরকার পড়বে। আর এখানে অ্যাড এরিয়া, ফ্লোর, আপনাদের রেস্টুরেন্ট মাল্টিপল ফ্লোরের হতে পারে, তখন ফ্লোর ম্যানেজ করতে হবে। তারপর হচ্ছে অ্যাড টেবিল ম্যানেজ করতে হতে পারে, মানে একটা রেস্টুরেন্টে আপনার হয়তো ওয়ান ফ্লোর হতে পারে রেস্টুরেন্টটি, অথবা মাল্টিপল ফ্লোর হতে পারে, এবং প্রত্যেকটা ফ্লোরে মাল্টিপল টেবিল থাকতে পারে, এবং আপনার টেবিল ম্যানেজ করতে হতে পারে, এবং প্রত্যেকটা টেবিলে একজন করে ওয়েটার, অথবা মাল্টিপল টেবিলে একজন করে ওয়েটার থাকতে পারেন, অথবা একাধিক ওয়েটার একটা টেবিলে থাকতে পারেন। তো আপনি ম্যানেজ করতে পারবেন টেবিল এবং ফ্লোর, ঠিক আছে? তো এটি একটি ফুল ফিচার্ড রেস্টুরেন্ট পয়েন্ট অফ সেল অ্যান্ড ম্যানেজমেন্ট সফটওয়্যার, ঠিক আছে? এবং অনলাইন অর্ডারিং তো সাথে আছেই। এখানে এমন কোনো ফিচার নেই যেটি আপনারা পাবেন না। সব ফিচার আপনার দরকার নাও পড়তে পারে, ঠিক আছে? অনেকেই আছেন এই আপনার টেবিল ম্যানেজ করেন না, ফ্লোর ম্যানেজ করেন না,
শুধু আপনার বিলটা ক্রিয়েট করেন, দ্যাটস ইট। তো আপনারা চাইলে এটাও ইউজ করতে পারেন। আপনাদের হয়তো এখানে কিচেন প্যানেলের দরকার পড়ছে না, ওয়েটার প্যানেল দরকার পড়ছে না, আপনারা শুধু পজ স্ক্রিন থেকে আপনারা শুধু মানে প্রোডাক্ট এড করবেন, আপনাদের এক্সপেন্স দিবেন, আপনারা কি পারচেস করছেন দিবেন, স্টাফের স্যালারি দিবেন, আপনার পজ স্ক্রিন থেকে শুধু সেলস ক্রিয়েট করবেন, দ্যাটস ইট। ঠিক আছে, তো এখানে আপনারা সেটিং প্যানেলে আপনারা দেখতে পাচ্ছেন আপনার ডেলিভারি পার্টনার আপনি অ্যাড করতে পারবেন। ঠিক আছে, তো আমরা দেখি ওয়ান বাই ওয়ান। এখানে অ্যাড প্রিন্টারে ক্লিক করলে, আমরা যেহেতু এটা টিউটোরিয়াল ভিডিও না, আমরা টিউটোরিয়াল ভিডিওতে সব দেখবো, বাট এখানে আমরা অ্যাড প্রিন্টারে ক্লিক করলে আপনারা এখানে দেখেন মাল্টিপল প্রিন্টার কিন্তু আপনারা অ্যাড করতে পারছেন। যেহেতু আমাদের সফটওয়্যারটি ক্লাউড বেসড, তো এখানে আমরা আপনাদের গাইড দিয়ে দিব আপনারা কোন প্রিন্টার ইউজ করলে বেটার। থার্মাল প্রিন্টার নর্মালি ইউজ করা হয় রেস্টুরেন্টে, তো আমরা বলে দিব কোন থার্মোমিটার আপনাদের জন্য বেস্ট হবে। যে কোনো থার্মোমিটার আপনি ব্যবহার করতে পারবেন। ঠিক আছে, তারপর আপনি লিস্ট প্রিন্টার, আপনি এখানে প্রিন্টার দেখতে পারবেন, আপনার সফটওয়্যারে মাল্টিপল প্রিন্টার কানেক্ট করে আপনি দেখতে পারবেন। ঠিক আছে, এবং প্রিন্টার কিন্তু কয়েকটা জায়গায় দরকার পড়বে। কয়েকটা জায়গায় বলতে অ্যাকচুয়ালি পয়েন্ট অফ সেল মানে ক্যাশিয়ার যারা আছেন তাদের একটা প্রিন্টার দরকার পড়বে। একটা ক্যাশ রেজিস্টারের জন্য একটা প্রিন্টার, একাধিক ক্যাশ রেজিস্টারের জন্য একাধিক প্রিন্টার। আর কিচেন প্যানেলে যদি একটা কিচেন প্যানেল হয়, আপনারা এখানে এক বা একাধিক প্রিন্টার ইউজ করতে পারেন। চাইলে আপনারা মাল্টিপল কিচেন ক্রিয়েট করে প্রত্যেকটা কিচেনে একাধিক প্রিন্টার দিতে পারেন। মানে প্রিন্টার ডিপেন্ড করবে আপনার রেস্টুরেন্টের বা অর্ডারের সাইজের উপর। ঠিক আছে, ভলিউমের উপর। আমরা এরকম রেস্টুরেন্টও সফটওয়্যার দিয়েছি যেখানে কিচেনে 12টা থার্মাল প্রিন্টার ওনারা ব্যবহার করছেন। 12টা থার্মাল প্রিন্টার, মানে এত বেশি অর্ডার আসে এবং একটা প্রিন্টার দিয়ে খাবার হয় না। 12টা থার্মাল প্রিন্টার। আর ক্যাশিয়ার 5জন ক্যাশিয়ারে 5টা করে একটা করে প্রিন্টার ইউজ করছেন, 5টা প্রিন্টার। মানে একটা রেস্টুরেন্টে 17টা প্রিন্টার ব্যবহার করা হচ্ছে। মানে এটা আপনি চাইলে একটাও করতে পারেন, এরকম ভাবে করতে পারেন যে একটা প্রিন্টার কিচেনের জন্য, ক্যাশিয়ারের জন্য, সবার জন্য ইউজড হবে। তো এটাও করতে পারেন। মানে এখানে প্রিন্টারের কোনো রেস্ট্রিকশন নেই, আনলিমিটেড প্রিন্টার আপনি কানেক্ট করতে পারেন, আবার একটা প্রিন্টার কানেক্ট করতে পারেন। এবং প্রত্যেকটা প্যানেলের জন্য আলাদা করে যে প্রিন্টার রাখতে হবে তাও না, আপনি চাইলে রাখতে পারেন। এটাই নর্মাল রুলসের মধ্যে পড়ে। আচ্ছা, তো এখানে তারপর আপনারা দেখতে পাচ্ছেন কাউন্টার নট দ্যাট নেসেসারি ফর নাও, যেহেতু এটা ওভারভিউ ভিডিও। আমি আপনাদের এখানে অ্যাড ডেলিভারি পার্টনার আপনি বুঝতে পারছেন, আপনারা চাইলে ডেলিভারি পার্টনার অ্যাড করতে পারবেন এখান থেকে। তারপর আপনার লিস্ট ডেলিভারি পার্টনার, আপনার ডেলিভারি পার্টনার আপনার রেস্টুরেন্টের থাকলে উবার ইটস, তারপর পাটাও ফুড রাইডার, আরও যারা আছেন তাদের আপনি অ্যাড করতে পারবেন। ঠিক আছে, এবং এরকম না যে আপনার, আমাদের রেস্টুরেন্টের সফটওয়্যারের কথা আমরা বলি, এখানে এরকম না যে আপনার এখানে অনলাইনে অর্ডার আসবে সাথে সাথে ওরা নোটিফাইড হয়ে যাবে, ব্যাপারটা কিন্তু এরকম না। এটা শুধু আপনার দেখার জন্য আপনার পার্টনার কারা কারা আছেন, দ্যাটস ইট। তো আপনার কিন্তু ওদেরকে ম্যানুয়ালি জানাতে হবে, কারণ আপনি নিজেই বুঝতে পারছেন উবার ইটস বা আপনার আদার যত ডেলিভারি পার্টনার আছে তাদের এরকম কোনো এপিআই বা স্ট্রং কোনো এপিআই আমাদের কাছে নেই, বা থাকলেও আমরা আমাদের সফটওয়্যার ইউজ করিনি। মানে অর্ডার আসবে সাথে সাথেই আপনার পার্টনার এর কাছে নোটিফিকেশন চলে যাবে এবং প্রোডাক্ট রিসিভ করবে, এরকম না। আপনার ম্যানুয়ালি ওনাদেরকে জানাতে হবে। ঠিক আছে, মানে আপনার রেস্টুরেন্টের যে কোর ম্যানেজমেন্ট সেটা আপনি করতে পারবেন, আর আপনার ডেলিভারি পার্টনারকে আপনাকে লিস্ট করে রাখতে পারবেন। এখানে অনেকের কনফিউশন থাকে, ওনারা মনে করতে পারেন, বেশিরভাগই এটা কনফিউশন ক্রিয়েট হয় যে লিস্ট পার্টনার মিনস ওরা অটোমেটিক নোটিফাইড হয়ে যাবে অর্ডার আসার সাথে সাথে, ওরা নোটিফাইড হবে না। ঠিক আছে, আচ্ছা, আপনার ম্যানুয়াল ওদেরকে জানাতে হবে। তারপর হচ্ছে আপনার অ্যাড এরিয়ার ফ্লোর, আপনি এরিয়া অ্যাড করতে পারেন, ফ্লোর অ্যাড করতে পারেন। তো বেসিক, ঠিক আছে, অ্যাড এরিয়া ফ্লোর। তারপর হচ্ছে লিস্ট এরিয়া ফ্লোর, আপনারা দেখতে পাচ্ছেন এখানে লিস্ট। তো আপনার অ্যাড টেবিল, আপনি যখন অ্যাড টেবিল করবেন তখন আপনার কিন্তু প্রথমে ফ্লোরটা সিলেক্ট করতে হবে, তারপর টেবিলের নাম দেবেন। ক্যাপাসিটি, একটা টেবিলের ক্যাপাসিটি তো ডেফিনেটলি আপনি বুঝতে পারছেন, এটা 2 জন হতে পারে, 4 জন হতে পারে, 6 জনের হতে পারে। তো এখান থেকে আপনারা এই ফুল সেটিংসটা আপনার করতে পারবেন সেটিংস প্যানেল থেকে, সেটিংস মেনু থেকে। ঠিক আছে, তারপর হচ্ছে আপনার সেলফ অর্ডার সেটিং, ইনেবল ডিসেবল টেবিল কিউআর কোড। তো সেলফ অর্ডারটা আসলে কি? সেলফ অর্ডার হচ্ছে আপনার কাস্টমার রেস্টুরেন্টে আসবেন, ওনারা একটা টেবিলে বসবেন, দেন ওইখানে আপনার একটা ট্যাব থাকবে অথবা আইপ্যাড থাকবে অথবা একটা মেশিন থাকবে, ওনারা নিজেরাই অর্ডার করে ফেলবেন। ঠিক আছে, এবং ওইখানে কিউআর কোড থাকবে,
কিউআর কোড স্ক্যান করে আলটিমেটলি কিউআর কোডের বেসিসে ওনারা অর্ডার করবেন এবং কিচেনের প্যানেলে আপনার নোটিফিকেশন যাবে এবং একটা রিসিপ্ট প্রিন্ট হবে অটোমেটিক, এবং সাথে সাথে কিচেন প্যানেলে যারা আছেন তারা জেনে যাবেন এবং তারা ফুড রেডি করতে পারবেন। ঠিক আছে, এখানে আপনার ওয়েটারের দরকার পড়ছে না, আবার অন্য কোনো মিডিয়ার দরকার পড়ছে না। ঠিক আছে, তো এটা কিন্তু অনেক রেস্টুরেন্টে ইউজড হয় বা অনেক ইভেন দেশের বাইরে অনেকে আছে এটা ইউজ করেন না। তো আপনারা চাইলে এটা করতে পারেন, ইনেবল করতে পারেন, ডিসেবল করে রাখতে পারেন। ঠিক আছে, আচ্ছা, এটা ইনেবল করা আছে বাই ডিফল্ট। আপনার টেবিল কিউআর কোড জেনারেটর, আপনি কিন্তু দেখেন এখানে দেখতে পাচ্ছেন এই যে কিউআর কোড প্রত্যেকটা টেবিলের জন্য আলাদা করে কিউআর কোড জেনারেট হবে। আপনি ডাউনলোড করে আপনার প্রিন্ট করে ওইটা টেবিলে রাখতে পারেন। ওইটা আপনি যে কোনো একটা স্টিকারের থ্রুতে রাখতে পারেন অথবা অন্য কোনো ওয়েতে ওইটা আপনার কার্ডবোর্ডের উপর রাখতে পারেন। ঠিক আছে, আচ্ছা, তারপর হচ্ছে অর্ডার রিসিভিং ইউজার। তো অর্ডার রিসিভিং ইউজার আপনার আলটিমেটলি এখান থেকে আপনি সিলেক্ট করতে পারেন আপনার এখানে অর্ডারটা কারা রিসিভ করবে আপনার স্টাফের মধ্যে, আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। ঠিক আছে, ফর এক্সাম্পল শেফ, আপনি এখানে সাবমিটে দিলে এই আলটিমেটলি ওই যে শেফটা উনি অর্ডার রিসিভ করবেন। ঠিক আছে, মানে আপনার টেবিল থেকে যে অর্ডারটা আসবে টেবিলের যে ট্যাব বা আইপ্যাড আছে ওইটার থ্রুতে। ঠিক আছে, তারপর হচ্ছে ওয়েবসাইট অর্ডার সেটিং। এখানে যেহেতু আমাদের অনলাইন ফুড অর্ডারিংটার সাথে আছে, ওইটা আপনি চাইলে নিতে পারেন, নাও নিতে পারেন। তো যদি আপনার অনলাইন ফুড অর্ডারিংটা নেন তো এখানে ওয়েবসাইট থাকবে, শুধু অনলাইন ফুড অর্ডারিং না, এখানে আপনার রিজার্ভেশন থাকবে, ওইখানে অনলাইন ফুড মেনু থাকবে, আবার আদার যত ডিটেলস আছে থাকবে। তো এখানে আপনি ফুল ম্যানেজ করতে পারেন আপনার ওয়েবসাইটের হোম পেজ থেকে শুরু করে ব্যানার, তারপর সার্ভিস সেকশন, সব কিছু আপনি এখানে ম্যানেজ করতে পারবেন। কন্ট্যাক্ট লিস্ট, কন্ট্যাক্ট অ্যাবাউট আস, সব কিছু এখান থেকে ম্যানেজ করতে পারবেন। আর অর্ডার রিসিভিং ইউজার এখান থেকে আপনার সোশ্যাল লগ ইন সেটিং দিতে পারবেন। আপনার ফেসবুক অথবা আদার যত সোশ্যাল মিডিয়া নেটওয়ার্ক আছে আপনার প্রোফাইল আছে, আপনি লিঙ্ক দিতে পারবেন। ঠিক আছে, তো এটা হচ্ছে ওয়েবসাইটের জন্য। তারপর হচ্ছে রিজার্ভেশন সেটিং। তো অর্ডার ইনেবল ডিসেবল অর্ডার রিসিভিং। তো এখানে রিজার্ভেশন কিন্তু আপনি অনলাইনে অ্যালাউ করতে পারেন, মানে আপনার ওয়েবসাইটে থাকবে, আপনি আপনার নিজের মতো করে আপনার শিডিউল মেনটেন করতে পারেন। ঠিক আছে, আবার এটা চাইলে ডিসেবল করে দিতে পারেন। তো এখানে কেউ যদি অনলাইনে আপনার রিজার্ভ করে একটা টেবিল কোনো একটা সার্টেন ডে এবং সার্টেন টাইমে, তো এখানে অন্য কেউ আবার রিজার্ভ করতে পারবে না। এবং এখানে আপনি দেখতে পাচ্ছেন অর্ডার রিসিভিং ইউজার, মানে এই যে রিজার্ভেশনটা এটা কে রিসিভ করবে, কোন ইউজারের কাছে যাবে। কারণ রিজার্ভেশন ম্যানেজার আপনি একজন রাখবেন, উনি আপনার সব কিছু মেনটেন করবেন, যে কে অনলাইনে অনলাইনে টেবিল বুক করছে তা মেনটেন করবেন, দেখবেন। আর একজন এখানে তো আপনি অলরেডি দেখতে পেয়েছেন যে সেলফ অর্ডার, এটার জন্য একজন ম্যানেজার আপনি রাখতে পারেন। ঠিক আছে, তো সেলফ অর্ডার যেটা টেবিলে আসার পর অর্ডার করা হবে, টেবিলে যে ডিভাইসটা থাকবে ওইটার বেসিসে, এটার জন্য আপনি একজন ম্যানেজার রাখতে পারেন। আবার অ্যাট দ্য সেম টাইম আপনি রিজার্ভেশনের জন্য ম্যানেজার রাখতে পারেন। তো এই ম্যানেজার আপনি জাস্ট অ্যাসাইন করে দিবেন, এখানে অর্ডার রিসিভিং ইউজার এখানে অ্যাসাইন করে দিবেন জাস্ট ওই ইউজারকে, কোন ইউজার এই রিজার্ভেশনগুলো রিসিভ করবে। ঠিক আছে, নোটিফাইড হবে। তারপর হচ্ছে আপনার আইটেম স্টক। এখানে আপনার অ্যাড ইনগ্রেডিয়েন্ট ইউনিট, আপনি ইউনিট অ্যাড করতে পারছেন। তারপর হচ্ছে লিস্ট ইনগ্রেডিয়েন্ট ইউনিট, এখানে লিস্ট দেখতে পাচ্ছেন। তো যারা রেস্টুরেন্ট ম্যানেজ করেন তারা এমনিতেই বুঝতে পারছেন এটা এদের এইসবের পারপাসটা কী। এখানে ইনগ্রেডিয়েন্ট ক্যাটাগরি আপনি অ্যাড করতে পারছেন, লিস্ট দেখতে পাচ্ছেন। তো এখানে ইনগ্রেডিয়েন্ট আপনি অ্যাড করতে পারছেন। আমরা আগে অ্যাড করেছিলাম ইউনিট, এখন আমরা এখানে ইনগ্রেডিয়েন্ট অ্যাড করতে পারছি। এখানে আপনার ফর্ম দেখতে পাচ্ছেন, ভেরি বেসিক ফর্ম। ঠিক আছে, তো এখানে আপনারা কস্ট দিতে, পারচেস প্রাইস দিতে পারছেন, আলটিমেটলি কনভার্সন রেট দিতে পারছেন, কস্ট পার ইউনিট দিতে পারছেন। অ্যান্ড আপনি দেখেন এখানে আপনার লিস্ট ইনগ্রেডিয়েন্ট আপনি দেখতে পাচ্ছেন, এখানে অলরেডি কয়েকটা লিস্ট দেওয়া আছে। ঠিক আছে, ফর এক্সাম্পল কোকোনাট মিল্ক, এটা একটা ইনগ্রেডিয়েন্ট। ঠিক আছে, তো এখানে আপনার কনভার্সন রেট থেকে শুরু করে পারচেস প্রাইস, কস্ট প্রাইস আপনি সব কিছু দিতে পারছেন। ঠিক আছে, তারপর হচ্ছে মডিফায়ার। ডেফিনেটলি যারা রেস্টুরেন্ট ম্যানেজ করেন তারা মডিফায়ার কি জানেন। তো মডিফায়ার এখান থেকে আপনি অ্যাড করতে পারছেন আপনার মডিফায়ার। এখানে আপনার লিস্ট মডিফায়ার দেখলে আপনি একটা আইডিয়া পেয়ে যাবেন যে মডিফায়ার কীরকম হয়। ঠিক আছে, যেমন এক্সট্রা মিল্ক, এক্সট্রা অনিয়ন, এটা হচ্ছে মডিফায়ার। ঠিক আছে, তারপর হচ্ছে অ্যাড ফুড মেনু ক্যাটাগরি, আপনি এখান থেকে অ্যাড ফুড মেনু ক্যাটাগরি অ্যাড করতে পারবেন। তো আমরা এখানে দেখি, আর এখানে আপনার লিস্ট ফুড মেনু ক্যাটাগরি, আপনি এখানে
এটা হচ্ছে ফুড মেনু ক্যাটাগরি, ঠিক আছে, লাইক জাপানিজ, পাকিস্তানি, আমেরিকান এরকম, ঠিক আছে। তো অ্যাড ফুড মেনু, তো এখানে আপনারা বিশাল একটা ফর্ম আছে, এখানে আপনি ফুড অ্যাড করতে পারেন, এখানে ভেরিয়েশন আপনার অ্যাড করতে পারেন চাইলে, আবার চাইলে ইগনোর করতে পারেন, প্রত্যেকটা ভেরিয়েশনকে একটা কনসিডার করতে, একটা আলাদা করে মেনু কনসিডার করতে পারেন। তো রেগুলার কম্বো প্রোডাক্ট সব কিছু আপনারা এখান থেকে দিতে পারছেন, ঠিক আছে। তো সেল প্রাইস ডাইনিংটা দিতে পারছেন, সেল প্রাইস টেক ওয়ে, তো ডাইনিংয়ের জন্য একটা প্রাইস, টেক ওয়ের জন্য একটা প্রাইস, ঠিক আছে। এটা তো বেসিক সেন্স, কারণ যখন ডাইনিং হবে তখন প্রাইসটা একটু বেশি থাকবে, ঠিক আছে। টেক ওয়ের জন্য প্রাইসটা একটু কম থাকে। অনেকে আবার সেম প্রাইস দিয়ে দেন, এটা তাদের ব্যাপার। আবার দেখেন এখানে সেল প্রাইস ডেলিভারি, এখানে কিন্তু সেল প্রাইস ডেলিভারি আপনার এখানে দিতে পারছেন, আপনার যে পার্টনার আছে পার্টনারের রেট সহ আপনি দিয়ে দিতে পারছেন, ঠিক আছে। তো ইনক্লুডিং ডেলিভারি আর কি। তো এখন যদি কেউ চুজ করে ফর এক্সাম্পল পাঠাও বা উবার ইটস, যে কোনটা, তো ওনাদের চোজেন ডেলিভারি পার্টনারের বেসিসে কিন্তু ওনারা প্রাইসটা পাবেন, ঠিক আছে, মানে ফাইনাল কস্টটা পেয়ে যাবেন। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন ফুডের নেম আপনারা দিচ্ছেন, অল্টারনেটিভ নেম দিচ্ছেন। তো আমি যেহেতু এটা টিউটোরিয়াল আমি তো করে দেখাচ্ছি না, ইনগ্রেডিয়েন্ট কনজাম্পশন, এখানে আপনার রিড মি ফার্স্ট দেখলেই বুঝতে পারবেন। এখানে ইউ মাস্ট এন্টার দ্য কোয়ান্টিটি অ্যামাউন্ট ইন দ্য ইউনিট শোয়িং জাস্ট রাইট আফটার দ্য কোয়ান্টিটি অ্যামাউন্ট ফিল্ড, আদারওয়াইজ স্টক উইল নট ম্যাচ। তো এটা আপনারা পড়তে পারেন। তো এখানে কিন্তু এরকম নোট পাবেন, যখনই ভেরি ইম্পর্টেন্ট বা ক্রুশাল কোনো এরিয়া আসবে এখানে নোট পাবেন। ইনগ্রেডিয়েন্ট কনজাম্পশন কিন্তু এটা অনেক ইম্পর্টেন্ট একটা ফিচার, মানে আপনার ফুড মেনুর জন্য কী কী ইনগ্রেডিয়েন্ট দিতে হবে এবং কনজাম্পশন কী, ওইটা কিন্তু আপনার অনেক সময় রেস্টুরেন্টে কিন্তু ওই ইনগ্রেডিয়েন্ট কনজাম্পশনের হিসাবটা থাকে না বলে অনেক কনফিউশন ক্রিয়েট হয়, বা ইভেন হোয়েন ইন প্রফিট, রেস্টুরেন্ট ওনারা যখন প্রফিটেও থাকেন তখনও কিন্তু অ্যাকচুয়ালি কনফিউশনে থাকেন যে আসলে কনজাম্পশনটা কীরকম হচ্ছে, একটা আইডিয়া করে ধরে নিতে হয়। এক্স্যাক্টলি ওনারা বলতে পারেন না লাইক কনজাম্পশনটা কীরকম, বা ওইটা সফটওয়্যার থাকলে ওইটা কিন্তু পারফেক্ট থাকে, ঠিক আছে। তো এখানে আপনার লিস্ট ফুড মেনু দেখলে আপনি বুঝতে পারছেন ফুডের এখানে অল মেনু, এখানে কিন্তু আপনি এখান থেকে কিন্তু কুইক ফিল্টার করতে পারছেন, ঠিক আছে। এইটাই কিন্তু এরকমই কিন্তু ওয়েবসাইটে আসবে, ঠিক আছে। তো এখানে দেখেন এই যে ফুড আইটেমটা, এখানে আপনারা অ্যাসাইন মডিফায়ার, আমরা আগে মডিফায়ার ক্রিয়েট করেছিলাম, ওই মডিফায়ারটা একটা ফুড মেনুতে আপনি অ্যাসাইন করতে পারছেন, আবার আপনি ফুড মেনুটাকে এডিট করতে পারছেন। ভিউ ডিটেলসে দিলেই কিন্তু এখানে পপ আপ চলে আসবে, ডিটেলস দেখতে পাচ্ছেন, আবার আপনি ডিলিটও করতে পারছেন। এটা ইন্টারেস্টিং হচ্ছে আপনার অ্যাসাইন মডিফায়ার, আপনি চাইলে একটা ফুড মেনুতে মাল্টিপল মডিফায়ার অ্যাড করতে পারবেন, ঠিক আছে। এই যে আমরা মডিফায়ারটা ক্রিয়েট করেছিলাম, আপনি আশা করি আগে দেখেছিলেন, এই যে লিস্ট মডিফায়ার, এই যে মডিফায়ারটা এটা কিন্তু এখানে চলে আসছে। তো আপনি একটা ফুড মেনুতে একটা বা একাধিক মডিফায়ার অ্যাড করতে পারবেন, ঠিক আছে। মডিফায়ার কি আসলে এক্সট্রা সস, এক্সট্রা অনিয়ন, এক্সট্রা দিস, এক্সট্রা দ্যাট, ওইগুলো হচ্ছে মডিফায়ার, এবং মডিফায়ারের উপর বেস করে কস্টটা ইনক্রিজ হয়, ঠিক আছে। আচ্ছা, তো আমরা দেখলাম আপনার লিস্ট ফুড মেনু পেজ। তো এখানে আপনারা বুঝতে পেরেছেন, আপনারা চাইলে এডিটও করতে পারছেন কুইক, আবার ফিল্টারও করতে পারছেন। তো এটা ভেরি কনভিনিয়েন্ট একটা পেজ, ঠিক আছে। তো অ্যাড প্রিমেড ফুড, লিস্ট প্রিমেড ফুড, এটা আপনি দেখেন অ্যাড প্রিমেড ফুড, এখানে আপনারা প্রিমেড ফুড অ্যাড করতে পারছেন, চাইলে এখানে প্রিমেড ফুড আপনারা লিস্ট দেখতে পাচ্ছেন, ঠিক আছে। এটা হচ্ছে মেইন আইটেম স্টক, আপনার আইটেম মেনুতে পাবেন সব কিছু। তারপর হচ্ছে প্রোডাকশন, অ্যাড প্রোডাকশন, লিস্ট প্রোডাকশন, অ্যাড প্রোডাকশন, এখানে কী আছে আপনি দেখেন, আপনার এখান থেকে প্রিমেড ফুড আপনি সিলেক্ট করতে পারছেন। তারপর আপনার লিস্ট প্রোডাকশন, আপনি এখান থেকে প্রোডাকশন লিস্ট দেখতে পাচ্ছেন, ঠিক আছে। স্টকে ক্লিক করলে আপনার টোটাল স্টক আপনি দেখতে পাচ্ছেন, যে কোকোনাট মিল্ক, মানে ইনগ্রেডিয়েন্টগুলো ডেফিনেটলি আপনার রেস্টুরেন্টে ওয়েল লাগবে, কোকোনাট মিল্ক লাগবে, ডিফারেন্ট টাইপের ইনগ্রেডিয়েন্ট লাগবে। তো কোনটা কী পরিমাণে আছে আপনার রেস্টুরেন্টে আপনি দেখতে পাচ্ছেন, ইভেন লো কোয়ান্টিটি, মানে কোনটা লো কোয়ান্টিটি আছে সেটা দেখতে পাচ্ছেন, এবং সফটওয়্যার কিন্তু আপনার নোটিফাই করবে যে ইউ আর গেটিং আউট অফ স্টক, মানে আপনার একটা সার্টেন ইনগ্রেডিয়েন্ট হয়তো শেষ হয়ে যাচ্ছে, সেটা আপনাকে সফটওয়্যার নোটিফাই করবে। তো অনেক সময় কিন্তু এরকম রেস্টুরেন্ট হয়, একটা ইনগ্রেডিয়েন্ট কমপ্লিটলি শেষ হওয়ার পর শেফ কিংবা রেস্টুরেন্ট কর্তৃপক্ষ যারা আছেন তারা জানতে পারেন। তো সফটওয়্যার যখন নোটিফাই করবে তখন কিন্তু আপনাদের জন্য আগে থেকেই প্রিপারেশন নেওয়া সহজ হবে, ঠিক আছে। তো লো স্টক, এই লো স্টকেই আপনারা পাচ্ছেন যে প্রতিদিন রেস্টুরেন্টে কিন্তু আপনার রেস্টুরেন্টের নিজস্ব বাজারের ব্যাপার থাকে,
কেনাকাটার ব্যাপার থাকে, তো এখান থেকে আপনারা দেখতে পারেন যে কী কী আপনাদের কিনতে হবে এবং এখান থেকে প্রিন্ট করেও নিয়ে যেতে পারেন, ঠিক আছে। আচ্ছা, তারপর অ্যাড স্টক অ্যাডজাস্টমেন্ট অনেক সময় হয় ইনগ্রেডিয়েন্ট ওয়েস্ট হয়ে গেছে, ড্যামেজড হয়ে গেছে, ঠিক আছে। ফর এক্সাম্পল অনিয়ন, আপনারা অনিয়ন পারচেস করলেন 5 কেজিস এবং হয়তো 1 কেজি ওয়েস্ট হয়ে গেল, তো এটা আপনি এখানে অ্যাডজাস্টমেন্ট, আপনি ওয়েস্টের যেটা আপনি অ্যাডজাস্ট করে ফেলতে পারবেন, ঠিক আছে। লিস্ট স্টক অ্যাডজাস্টমেন্ট, এটা আপনারা অল দ্য স্টক অ্যাডজাস্টমেন্ট এখানে দেখতে পারবেন, ঠিক আছে। তারপর হচ্ছে আপনার সেল, এখানে অ্যাড প্রমোশন আপনি ক্রিয়েট করতে পারছেন। এটা বুঝতে পারছেন রেস্টুরেন্ট কিন্তু প্রমোশনের উপরই চলে। আপনি এখান থেকে লিস্ট প্রমোশন, আপনার ডিফারেন্ট সর্ট অফ প্রমোশন ক্রিয়েট করতে পারছেন, ঠিক আছে। আচ্ছা, তো এখানে আপনি দেখেন অ্যাড কাস্টমার আপনি অ্যাড করতে পারবেন, লিস্ট কাস্টমার দেখতে পারবেন। তো লিস্ট সেল, আপনার লিস্ট সেলে আপনার সেলের ডিটেইলস সহ সব কিছু দেখতে পাচ্ছেন, প্রিন্ট করতে পারছেন, এডিট করতে পারছেন। এখানে আপনি দেখেন এই হচ্ছে আপনার এটা হচ্ছে রিফান্ড, আপনি সেটা রিফান্ড করতে পারবেন, ঠিক আছে। আর এটা হচ্ছে আপনার আপনি এখান থেকে সরাসরি প্রিন্ট করে ফেলতে পারবেন, আশা করি আপনারা দেখতে পাচ্ছেন, ঠিক আছে। আচ্ছা, তো এড সেলে ক্লিক করলে আপনার এই হচ্ছে পয়েন্ট অফ সেল স্ক্রিনটা, ঠিক আছে। এখান থেকে আপনারা ক্লিক করতে পারেন, এখান থেকে বার করে স্ক্যান করতে পারেন বা সার্চও করতে পারেন, ঠিক আছে। সার্চ করে অ্যাড করতে পারেন এবং ইন্টারেস্টিংলি আপনারা এখানে দেখতে পাচ্ছেন ডাইনিং টেকওয়ে, আপনার টেকওয়ের জন্য দিতে, অর্ডারটা টেকওয়ের জন্য হতে পারে, অর্ডারটা অনলাইন ডেলিভারির জন্য হতে পারে, ঠিক আছে। এবং এখানে আপনি দেখতে পাচ্ছেন যখন ডাইনিং অপশনটা থাকে তখন কিন্তু আপনি টেবিল সিলেক্ট করতে পারবেন। ডাইনিং মানে কি, রেস্টুরেন্টে বসে ওনারা অর্ডার করবেন, তো এখানে হয়তো 8 নাম্বার টেবিল থেকে অর্ডারটা আসছে, তো আপনি অ্যাজ এ ক্যাশিয়ার এখানে 8 নাম্বার সিলেক্ট করলেই কিন্তু 8 নাম্বার টেবিলের জন্য অর্ডারটা ক্রিয়েট হচ্ছে, ঠিক আছে। তো এখানে ফুড আপনি অ্যাড করতে পারছেন। তো 8 নাম্বার আপনি তো ফুড যখন দিবেন, এখানে যদি মডিফায়ার থাকে ফুডে, তো আপনি মডিফায়ার দিলে, ফর এক্সাম্পল এই দেখেন মডিফায়ারের প্রাইস সহ কিন্তু প্রত্যেকটা মডিফায়ারের জন্য আলাদা আলাদা প্রাইস আছে। তো যখনই আপনি মডিফায়ার দিচ্ছেন তখনই কিন্তু আপনার প্রাইসটা ইনক্রিজ হচ্ছে, ঠিক আছে। তো মডিফায়ার আপনি চাইলে এখানে মডিফায়ারের কোয়ান্টিটি বাড়াতে পারবেন, ওকে। তো একটু কার্টে দিলেই কিন্তু এখানে চলে আসছে। এখানে আপনি ওয়েটার সিলেক্ট করতে পারছেন, ওয়েটার বাই ডিফল্টে সিলেক্ট করা আছে, কাস্টমার সিলেক্ট করতে পারছেন, ঠিক আছে। আবার ওয়ার্কিং কাস্টমার না দিয়ে আপনি ওয়ার্কিং কাস্টমার দিয়ে দিতে পারছেন। তো এটা ডাইনিং, আবারও বলছি আপনি যদি টেকওয়ে হয় টেকওয়ে দিতে পারছেন, বাংলাদেশ টেকওয়ে খুব একটা হয় না। ডেলিভারি হলে আপনি ডেলিভারি পার্টনার সিলেক্ট করতে পারছেন, এই দেখেন এখানে ডেলিভারি পার্টনার সিলেক্ট করতে পারছেন। আর যদি ডাইনিং হয়, আবার বলছি আমরা একটু আগেই দেখেছিলাম, এখানে কিন্তু 8 নাম্বার আপনি ফ্লোর সিলেক্ট করতে পারছেন, অথবা এখান থেকে ফ্লোর সিলেক্ট করতে পারছেন, আর এখান থেকে টেবিল সিলেক্ট করতে পারছেন, ঠিক আছে। আবার অনেক সময় টেবিল মার্জ করার দরকার পড়ে, ফর এক্সাম্পল চলে আসছেন হিউজ ফ্যামিলি, লাইক মোর দেন 20+ মেম্বার্স, এবং ওনারা চাচ্ছেন একসাথে বসে ডিনার করবেন বা লাঞ্চ করবেন, তো আপনার টেবিল মার্জও করতে পারেন। তো মার্জ টেবিলে ক্লিক করলে এখানে আপনার আলটিমেটলি 8 নাম্বার টেবিল সিলেক্ট করে পরে আপনি চাইলে আবার মার্জ করে দিতে পারেন, ঠিক আছে। তো আলটিমেটলি আপনার মার্জ টেবিলের ফেসিলিটি আছে, আপনার অর্ডার মডিফাই করতে পারছেন, ইনভয়েস দেখতে পাচ্ছেন। তো আমি এখানে 8 নাম্বার টেবিলটি সিলেক্ট করলাম আবার, অ্যান্ড সিলেক্ট করার পর এখানে আমি ফুড মেনু অ্যাড করে দিলাম মডিফায়ার সহ অ্যাড টু কার্ট, ঠিক আছে। তারপর কুইক ইনভয়েস আমি ক্রিয়েট করতে পারি, প্লেস অর্ডার দিতে পারি। তো প্লেসিং অর্ডার আপনি দেখেন, আমি কিন্তু প্লেস অর্ডার হোভার করে আছে, প্লেসিং অর্ডার উইল সেন্ড আইটেমস টু কিচেন প্যানেল অ্যান্ড KOT প্রিন্টার, মানে কিচেনের যে প্রিন্টার আছে ওইটা অটোমেটিক্যালি কিচেনের প্রিন্টার প্রিন্ট করে দিবে। তো এখানে যদি বাংলাদেশ হয় তাহলে তো এটা কিচেনে কম্পিউটার থাকবে না, প্রিন্টার থাকবে না। যদি কম্পিউটার থাকাটা ইম্পর্টেন্ট না, শুধু প্রিন্টার থাকলেই কিন্তু হবে, কিচেনের প্রিন্টারে প্রিন্ট করে দিবেন। নট নেসেসারি এটা কিন্তু কম্পিউটার বা মনিটর থাকার কোনো দরকার নেই, কোনো ডিভাইস থাকার দরকার নেই, শুধু প্রিন্টার থাকলেই হচ্ছে। তো আপনারা যদি বাংলাতে ফুড মেনু ক্রিয়েট করেন, এখানে কিন্তু বাংলাদেশের যারা শেফ আছেন, ইংলিশে প্রবলেম হলে আপনারা ফুড মেনু ক্রিয়েট করবেন বাংলাতে, এবং প্লেস অর্ডার দিলে ওনারা যখনই দেখবেন রিসিপ্ট প্রিন্ট হয়ে গেছে সাথে সাথেই কিন্তু রিসিপ্টটা নিয়ে ওনারা ফুড রেডি করতে পারেন। এখানে কিন্তু কোনো আপনার ম্যানুয়াল কমিউনিকেশনের দরকারই নেই। তো আশা করি বুঝতে পেরেছেন। তো আমি চাইলে কুইক ইনভয়েস দিয়ে দিতে পারি, আবার চাইলে অর্ডারটা পাঠাতে পারি। যদি আমার কিচেনে কোনো প্রিন্টার না থাকে তো আমি কুইক ইনভয়েস দিয়ে দিব, মানে অর্ডার কনফার্ম আমিই কনফার্ম করে দিচ্ছি। অ্যাকচুয়ালি কনফার্ম তো এমনিতেই হচ্ছে, আবার প্লেস অর্ডারে দিলে এটা কিচেন প্যানেলে চলে গিয়েছে, ঠিক আছে। তো কিচেন প্যানেলে যাওয়ার পর আপনারা
কিচেন প্যানেল একটা এখানে আপনি চাইলে এটা নিজেও প্রিন্ট করতে পারেন, আবার কিচেন প্যানেলে এটা অটোমেটিক্যালি প্রিন্ট হয়ে যাবে, ঠিক আছে। তো আপনি এখানে ইনভয়েসে ক্লিক করলে আপনার আলটিমেটলি 1 সেকেন্ড, অর্ডার ডিটেলসে ক্লিক করলে আপনি দেখতে পাচ্ছেন এখানে টোটাল অর্ডার ডিটেলসটা আপনি দেখতে পাচ্ছেন, ঠিক আছে। আবার আপনি এখান থেকে আপনি কম্বো, প্রোমো, বেভারেজ, সব ভেজিটেরিয়ান, আপনি কিন্তু এখান থেকে আপনার সব কিছু ফিল্টার করতে পারছেন, ঠিক আছে। ফুড মেনুটা ফিল্টার করতে পারছেন। আবার অনেক সময় আপনি ড্রাফট ক্রিয়েট করতে হতে পারে, আপনি হয়তো একটা সার্টেন অর্ডারে আপনি ড্রাফট ক্রিয়েট করে রাখলেন, অর্ডারটা কনফার্ম হচ্ছে না, এটা আবার কিছু হচ্ছে আপনি ড্রাফট করে রাখলেন। টেকওয়ের কোনো অর্ডার যদি আপনি নিতে চান, টেকওয়ের অর্ডার, তো এখান থেকে আপনি দিয়ে দিলেন, তো এটা জাস্ট কুইক ইনভয়েস দিয়ে দিতে পারছেন অথবা প্লেস অর্ডার দিতে পারছেন, ঠিক আছে। অনেক সময় এখানে আপনি দেখতে পাচ্ছেন একটা রিপ্রিন্ট কেওটি অনেক সময় প্রিন্ট হতে যদি প্রবলেম হয়, লাইক কোনো একটা অর্ডার আপনি মডিফাই করেছেন, আবার প্রিন্ট করার দরকার, বা অনেক সময় প্রিন্ট হয়নি, আপনি হয়তো সামহাও জানতে পেরেছেন যে কিচেনে প্রিন্ট হয়নি, তো আপনি আবার রিপ্রিন্ট কেওটি এটা যখন দিবেন, তো ওই সেম অর্ডারটা কিন্তু আবার কিচেন প্যানেলে প্রিন্ট হবে, ঠিক আছে, কিচেনের প্রিন্টারে। আর অর্ডার ডিটেলস এভরিথিং আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আরও কয়েকটি ইম্পর্ট্যান্ট জিনিস আমি দেখাতে চাচ্ছি। এই পয়েন্ট অফ সেল স্ক্রিন থেকে আপনি করতে পারবেন। আপনি দেখেন উপরের বাম দিকে কয়েকটি মেনু আইকন দেওয়া আছে, আমরা হোভার করলে কিন্তু দেখতে পারবো কোনটা কিসের জন্য। এখানে আপনি দেখতে পাচ্ছেন ল্যাঙ্গুয়েজ, এখান থেকে আপনি ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করতে পারবেন। তারপর হচ্ছে ওপেন ড্রাফট সেলস, এখান থেকে যে আমরা ড্রাফট সেলস ক্রিয়েট করবো, এখান থেকে কিন্তু আমরা ওপেন করতে পারবো ওপেন ড্রাফট সেলস। তো এখানে কিন্তু লিস্ট চলে আসবে, আপনি চাইলে ক্লিক করলেই কিন্তু আপনার এই যে দেখতে পাচ্ছেন, তো এডিট ইন কার্টে দিলে আপনি এই দেখেন এখানে চলে আসছে। তো ড্রাফট সেল তো কনফার্ম সেলস না, তো আপনি এখান থেকে লিস্টটা দেখতে পারবেন, লিস্ট এখানে সব ড্রাফট চলে আসবে। তারপর আপনি অথবা আপনি এডিট ইন কার্টে দিলে কার্টে চলে আসলো, আপনি কনফার্ম করলেন অর্ডার, আদারওয়াইজ আপনি ডিলিট দিলেই ডিলিট হয়ে যাবে, ঠিক আছে। তারপর হচ্ছে আপনার প্রিন্ট লাস্ট ইনভয়েস, কুইক যদি ইনভয়েস প্রিন্ট করতে হয়, কুইক প্রিন্ট লাস্ট ইনভয়েস দিলে এটা প্রিন্ট হয়ে যাবে। তারপর হচ্ছে রিসেন্ট সেলস, আপনি এখানে ক্লিক করে দেখতে পাচ্ছেন সব সেলসগুলো দেখতে পারবেন। আমরা কোনো আলটিমেটলি এখন রিসেন্টলি কোনো সেল করিনি। প্রিন্ট ইনভয়েস চাইলে এখানে সিলেক্ট করে আপনি প্রিন্ট করতে পারবেন, ঠিক আছে। আচ্ছা, তারপর হচ্ছে আপনার ফিউচার সেলস আপনি দেখতে পাচ্ছেন এখান থেকে। তারপর হচ্ছে আপনার সেলফ অনলাইন অর্ডার। আচ্ছা, সেলফ অর্ডারসটা কি আমি আগেই বলেছিলাম, টেবিল থেকে যদি কোনো ডিভাইসের থ্রুতে কেউ অর্ডার করে, সেটা আপনি অ্যাকসেপ্ট করতে পারবেন, ডিক্লাইন করতে পারবেন, অর্ডারকে মডিফাই করতে পারবেন। এখানে আপনি দেখতে পারবেন, এখানে লিস্টে চলে আসবে, এখানে ক্লিক করে আপনি এখানে ক্লিকও করা লাগবে না, লিস্ট চলে আসবে, আপনি ক্লিক করে আপনি অ্যাকসেপ্ট দিলে অর্ডারটা কনফার্ম হয়ে যাবে, ঠিক আছে। তারপর এটা কিচেন প্যানেল ওইটা প্রিন্ট হয়ে যাবে, তখন কিচেন থেকে ওইটা যখন প্রিন্ট করা হবে, তখন কিচেনে যদি আপনি শুধু প্রিন্টার ইউজ করেন, তখন কিচেনের সাইড থেকে ব্যাপারটা হবে ম্যানুয়াল। কিচেনে ওরা ফুড রেডি করার পর ওয়েটারকে জানাবে, ওয়েটার ফুডটা ডেলিভার করবে। আর যদি আপনি কিচেনে কোনো ডিভাইস ইউজ করেন, তখন কয়েকটা ব্যাপার হতে পারে। কিচেনের ডিভাইস থেকে যদি এটা সেলফ সার্ভিস হয়ে থাকে, কিচেনের ডিভাইস থেকে ওই যে টেবিলের ডিভাইস ওইটাতে নোটিফিকেশন যাবে, তখন ওই কাস্টমার নিজে এসে ফুড রিসিভ করবেন। আর যদি ওয়েটার প্যানেল আপনি ইউজ করেন আর ওয়েটার থাকেন, তাহলে ওয়েটার প্যানেলে আপনার এটার কনফার্মেশন যাবে, ওয়েটার এসে ফুড রিসিভ করে ওই টেবিলে পাস করবে, ঠিক আছে। এখানে কয়েকটা ব্যাপার হতে পারে। আচ্ছা, তো এটা হচ্ছে আপনার এটা হচ্ছে অনলাইন অর্ডার্স আপনি এটা, আমি তো অ্যাডমিন প্যানেল, আমি তো অ্যাডমিন হিসেবে আমি সব কিছু করতে পারবো, ঠিক আছে। তো আমি এখানে অর্ডার অ্যাকসেপ্ট করতে পারছি, অনলাইন অর্ডার যেটা অনলাইন থেকে আসবে, ঠিক আছে, অ্যাকসেপ্ট করতে পারছি, ডিক্লাইন করতে পারছি, মডিফাই করতে পারছি। এখানে অনলাইন অর্ডার অ্যাকসেপ্ট করলে কিন্তু আলটিমেটলি প্রিন্ট হবে আপনার কেওটি, মানে কিচেন প্যানেলে আপনার কিচেন প্যানেল প্রিন্টারে প্রিন্ট হবে, ঠিক আছে। তো এখানে আপনার একটা মানে বায়া হয়ে যাবে আর কি। ফর এক্সাম্পল একটা অর্ডার আসলো, সরাসরি এটা কিছু হবে না, এটা একটা আপনার অ্যাজ এন অ্যাডমিন অথবা অ্যাজ এ রেজিস্টার ক্যাশিয়ার অথবা ম্যানেজার অর্ডারটা কনফার্ম হবে আমার থ্রুতে, যে কম্পিউটারে বসে থাকবে, তারপর ওইটা ফাইনালাইজ হবে কিচেন প্যানেলে, ঠিক আছে। আচ্ছা, তারপর হচ্ছে আপনার রিজার্ভেশন লিস্ট, আপনি এখান থেকে পয়েন্ট অফ সেল থেকে রিজার্ভেশন লিস্টটাও দেখতে পাচ্ছেন। আপনার যারা রিজার্ভ করবে ওয়েবসাইট থেকে আপনার টেবিল বুক করবে, এটা দেখতে পাচ্ছেন। আচ্ছা, এখানে কোনো রিজার্ভেশন নেই, দেখতে পাচ্ছেন না। তারপর কিচেন নোটিফিকেশন, তো কিচেন নোটিফিকেশন হচ্ছে আপনার এখান থেকে আপনারা সার্ভ, টেকওয়ে,
টেক ডেলিভারি এখান থেকে আপনারা কিন্তু কিচেন নোটিফিকেশনটা দেখতে পাচ্ছেন, ঠিক আছে। রিমুভ করতে পারছেন, আপনার এখানে ক্লিক করলে আপনার আলটিমেটলি সার্ভ টেক ডেলিভারি আপনি এখানে চলে যাবে, ঠিক আছে। তো আপনি এখানে কিচেন নোটিফিকেশন এখান থেকে দেখতে পাচ্ছেন। তারপর হচ্ছে আপনার রেজিস্টার, আপনি রেজিস্টার দেখতে পাচ্ছেন এখানে -552, মানে আপনার ক্যাশে কত টাকা আছে, ক্রেডিট সেলস, মানে ওভারঅল যে আপনার ক্যাশ রেজিস্টারের যে ডিটেলসটা সেটা দেখতে পারবেন, আপনি প্রিন্ট করতে পারবেন, এক্সপোর্ট করতে পারবেন এক্সেল, সিএসভি, পিডিএফে। তারপর আপনার এখানে আপনি দেখতে পাচ্ছেন ড্যাশবোর্ড, আপনি এখান থেকে ড্যাশবোর্ড দেখতে আমরা আপনার ড্যাশবোর্ডে যাওয়ার আগে আমরা দুটো পেপার দেখি, কাস্টমার ডিসপ্লে। তো আপনি অ্যাজ এ ক্যাশিয়ার বা আপনি অ্যাজ এন অ্যাডমিন যখন ইউজ করবেন তখন কাস্টমারের জন্য একটি ডিসপ্লে আপনি রাখতে পারেন, যেখানে কাস্টমার দেখতে পারবেন এই যে প্যানেল, এখানে আপনি কোনো অর্ডার যদি আপনি ক্রিয়েট করতে চান তো কাস্টমার কাস্টমার প্যানেল থেকেও কিন্তু আলটিমেটলি এটা দেখতে পাবে। এই যে আমি একটা ফুড অ্যাড করলাম, দেখেন এটা আমি মডিফাই সহ অ্যাড করলাম, এখন কিন্তু দেখেন এইটা কিন্তু আপনার চলে আসবে, ঠিক আছে, কাস্টমার প্যানেলে। ওকে, আর তারপর হচ্ছে অর্ডার স্ট্যাটাস স্ক্রিন, এখান থেকে এটাও কিন্তু আপনি বড় একটা মনিটরে রাখতে পারেন, এখান থেকে অর্ডার স্ট্যাটাস স্ক্রিন কিন্তু এখানে দেখা যেতে পারে, ঠিক আছে। তো এখানে আপনার এটা হচ্ছে প্রিপেয়ারিং, ঠিক আছে। তো এটা যদি আপনি বড় মনিটরে দিয়ে দেন তো আলটিমেটলি যদি সেলফ সার্ভিস হয় তো বড় মনিটরে কিন্তু আপনার কাস্টমার দেখে, এটা কিন্তু কাস্টমারের টেবিলে যে ডিভাইস রাখতে হবে তাও না, বড় মনিটরে কাস্টমার দেখতে পাবে যে ফুড প্রিপেয়ারিং অথবা স্ট্যাটাস কমপ্লিট দেখলে নিজে গিয়ে ফুড রিসিভ করতে পারবে, অথবা ওয়েটার গিয়ে ফুড রিসিভ করে টেবিলে সার্ভ করতে পারবে, ঠিক আছে। এখানে ওয়ে কয়েকটা আছে, আপনার প্রত্যেকটা সেক্টরেই কিন্তু মাল্টিপল ওয়েজ আছে। তো এখানে আপনার নিজের মতো করে আপনি ইউজ করতে পারবেন। একদম বেসিক হচ্ছে আপনি কিছু ইউজ করবেন না, শুধু সেলস ক্রিয়েট করবেন আর ফুড অ্যাড করবেন, ঠিক আছে। আচ্ছা, তো তারপর হচ্ছে আপনার এখানে আপনি দেখতে পাচ্ছেন ইন্টারেস্টিং একটা ব্যাপার, এখানে দেখেন পুল আদার ডিভাইস অর্ডারস, এখানে যখন ক্লিক করবেন, ওকে, তো এখন আপনার আদার ডিভাইসে আমাদের কোনো অর্ডারস নেই তাই পাচ্ছি না, কিন্তু এখানে যদি আপনি কোনো আদার ডিভাইসের এখানে মাল্টিপল ডিভাইস ইউজ করা হবে, মাল্টিপল ক্যাশিয়ার থাকবে, তো এখানে আপনি চাইলে অ্যাজ এন অ্যাডমিন, আমি তো অ্যাডমিন, আমি চাইলে সব অর্ডারটা এখান থেকে দেখতে পারবো, ঠিক আছে। আবার একজন ক্যাশিয়ারের অর্ডারটা পুল করে দেখতে পারবে, দ্যাটস ইট। এটা সিম্পল একটা ফিচার, বাট খুবই আলটিমেটলি দরকারি একটা ফিচার, ঠিক আছে। তারপর হচ্ছে আপনার এটা হচ্ছে ড্যাশবোর্ডে ক্লিক করলে আমরা ড্যাশবোর্ডে চলে যাবো, এটা হচ্ছে ড্যাশবোর্ড, ঠিক আছে। তো এখান থেকে আর ড্যাশবোর্ড থেকে আপনি দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু আপনি ড্যাশবোর্ডে যেতে পারেন, ঠিক আছে। তো ড্যাশবোর্ডে আপনার এখান থেকে ফিল্টার করতে পারেন, ডেট ওয়াইজ ফিল্টার করতে পারেন আপনি, টুডে, রেভিনিউ, নিট প্রফিট, ট্রানজ্যাকশন, কাস্টমার্স, সব কিছু দেখতে পারবেন, গ্রাফ দেখতে পারবেন, উইকলি, মান্থলি, ঠিক আছে। তো এখানে কিছুই নেই, তো এখানে কুইক লিঙ্কস, আপনি এখান থেকে ফুড মেনুতে যেতে পারেন, কুইক লিঙ্কস, ঠিক আছে। আপনি ফুড ক্রিয়েট মেনুতে যেতে পারেন, ডেইলি সামারি রিপোর্ট দেখতে পারেন, তারপর সাপ্লায়ার পেমেন্টের এখানে দেখতে পারেন, সাপ্লায়ার সাথে আপনার যে লেনদেন সেটা আপনি দেখতে পারেন, ঠিক আছে। আমরা এখান থেকে আবার যাই ড্যাশবোর্ডে, তারপর আপনার পারচেজ ম্যানেজ করতে পারেন, মানে এটা আপনারা সাইড মেনু থেকেই পাবেন, এই যে পারচেজ সেকশনটা আপনি দেখতে পাচ্ছেন। তো আমরা তো আসছিলাম সেল এন্ড কাস্টমার মেনুতে, আমরা যাব, আপনার এখান থেকে আপনি চাইলে কয়েকটা কুইক লিঙ্ক পেয়ে যাবেন এখান থেকে, যেটা সাইডবার থেকেও আপনি পাবেন। তো আমরা সাইডবার থেকে দেখব। তারপর হচ্ছে অপারেশনাল কম্প্যারিজন অ্যান্ড লো স্টক, এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন টপ 10 ফুড আইটেম, সেটাও দেখতে পাচ্ছেন, টপ 10 কাস্টমার্স দেখতে পাচ্ছেন, কাস্টমার রিসিভেবলসও দেখতে পাচ্ছেন। তো সব কিছু আপনারা কিন্তু এখান থেকে কুইক একটা আইডিয়া নিয়ে নিতে পারছেন। তারপর আপনি এখানে দেখেন কাস্টমার ডিউ রিসিভ, অ্যাড কাস্টমার ডিউ রিসিভ, লিস্ট কাস্টমার, এখানে আপনার ডিউ ম্যানেজ করতে পারছেন। রেস্টুরেন্টের নর্মালি ডিউ ম্যানেজ করার দরকার পড়ে না, তারপর আপনি এটা ডিউ ম্যানেজ করতে পারবেন। তো পারচেজ, আপনি সাপ্লায়ার অ্যাড করতে পারবেন, পারচেজ মানে তো সাপ্লায়ার সাথে আপনার লেনদেন, আপনার সাপ্লায়ার লেজার ম্যানেজ করতে পারবেন, ঠিক আছে। আচ্ছা, তারপর হচ্ছে আপনার এড পারচেজ, আপনি কি পারচেজ করবেন, আপনি ইনগ্রেডিয়েন্ট পারচেজ করবেন, ঠিক আছে। সাপ্লায়ারের কাছ থেকে আপনি ইনগ্রেডিয়েন্ট পারচেজ করবেন, এটা আপনি সফটওয়্যার এন্ট্রি দিয়ে রাখবেন। তো লিস্ট পারচেজ, এখানে আপনার লাইক আপনার অনিয়নের একটা সার্টেন সাপ্লায়ার থাকতে পারে, তো ওনার কাছ থেকে যখন পারচেজ করবেন অনেক সময় এটা ডিউ থাকতে পারে, পারচেজ ডিউ আপনি ম্যানেজ করতে পারবেন, ঠিক আছে। সাপ্লায়ার ডিউ পেমেন্ট দেখতে পাচ্ছেন অলরেডি, আর সাপ্লায়ার ডিউ পেমেন্ট, তো এখানে এই ডিউ পেমেন্ট আপনি এখান থেকে কিন্তু ম্যানেজ করতে পারছেন। এক্সপেন্স, আপনার প্রতিদিনকার এক্সপেন্স আপনি অ্যাড করতে পারছেন। পারচেজ আর এক্সপেন্স আলাদা, পারচেজ আপনার হচ্ছে ইনগ্রেডিয়েন্টের জন্য, এক্সপেন্স অনেক কিছুর জন্য হতে পারে।
তো আপনি অ্যাড এক্সপেন্স আইটেম আপনি এখানে দিতে পারেন, লিস্ট এক্সপেন্স আইটেম আপনি লিস্ট দেখতে পারেন, ঠিক আছে। ইউটিলিটি বিল থেকে শুরু করে আপনার অফিস রেন্ট বা ওভারঅল রেন্ট আপনি এখানে কিন্তু দেখতে পাচ্ছেন। অ্যাড এক্সপেন্সে দিয়ে আপনি দেখেন আপনার ক্যাশ বা পেমেন্ট যে কোনো একটা মেথড আপনি সিলেক্ট করে এখানে ক্যাটাগরি সিলেক্ট করে আপনি নোট দিয়ে আপনি অ্যামাউন্ট দিয়ে সাবমিট করলে কিন্তু এটা সাবমিট হয়ে যাবে, তখন এক্সপেন্সে চলে যাবে এবং এটা কিন্তু ক্যাশ রেজিস্টার থেকে মাইনাস হবে, ঠিক আছে। যদি ক্যাশ করেন এখানে যদি ক্যাশ সিলেক্ট করেন এটা কিন্তু ক্যাশ রেজিস্টার থেকে মাইনাস হবে, ঠিক আছে। আচ্ছা, তো ওয়েস্ট ম্যানেজমেন্ট খুবই ইম্পর্টেন্ট একটা ব্যাপার। তো এখানে আমরা আগে দেখেছিলাম কি স্টক অ্যাডজাস্টমেন্ট, ইনগ্রেডিয়েন্টের জন্য স্টক অ্যাডজাস্টমেন্ট দেখেছিলাম। তো অ্যাড ওয়েস্ট আপনি এখানে আপনার ইনগ্রেডিয়েন্ট এখান থেকে ওয়েস্ট যেটা আপনি এখান থেকে দিতে পারেন, ঠিক আছে। এখান থেকে আপনি কাজ করতে পারেন, আপনার ওয়েস্ট অ্যামাউন্ট এভরিথিং আপনি দিয়ে এখানে ফাইনালাইজ করতে পারেন, ঠিক আছে। তো রেসপন্সিবল পারসন, এখানে রেসপন্সিবল পারসনটা কেন, আপনার স্টক অ্যাডজাস্টমেন্ট থেকে তো আপনি অ্যাডজাস্ট করতে পারছেন, কিন্তু ওয়েস্ট হচ্ছে আদার কোনো পারপাসে যদি আপনার ওয়েস্ট হয় আপনি এখান থেকে রেসপন্সিবল পারসনকে সিলেক্ট করে তারপর ওয়েস্টটাকে দিলেও তো আপনি পরে দেখতে পারবেন যে ওয়েস্টের পিছনে কারা আসলে এখানে রেসপন্সিবল, অ্যান্ড দেন ওইটার উপর ফার্দার কাজ করতে পারবেন পরে। তারপর হচ্ছে অ্যাকাউন্ট অ্যান্ড ইউজার, আপনি রোল ক্রিয়েট করতে পারবেন, এখানে রিস্ক রোল আপনি আপনার মানে এখানে তো অনেকেই সফটওয়্যার ইউজ করবেন আপনার স্টাফ, তো আপনি কোন স্টাফকে কোন সেক্টরে অ্যাক্সেস দিবেন সেটার জন্য আপনি রোল ম্যানেজ করবেন। আপনি অ্যাড রোলে দিলে কিন্তু আপনি এখানে দেখেন এই যে আপনার আমাদের সফটওয়্যার হচ্ছে মডিউলার বেস, আপনি সার্টেন একটা সেকশনের অ্যাক্সেস দিয়ে আপনি কিন্তু আলটিমেটলি লাইক আইটেম অ্যান্ড ইনগ্রেডিয়েন্টের অ্যাক্সেস দিয়ে আমি একটা রোল ক্রিয়েট করতে পারি, পরে আমি একটা স্টাফ ক্রিয়েট করার সময় ওই রোলটাকে অ্যাসাইন করে দিতে পারি, ঠিক আছে। আপনি দেখেন কি, তো এখানে ডেজিগনেশন দিয়ে আমি সিলেক্ট করতে পারি আপনার, তারপর এটা সাবমিট করতে পারি। তারপর হচ্ছে স্টাফ অ্যাটেন্ডেন্সের জন্য আপনার লিস্ট ইউজার, আপনি এখান থেকে লিস্ট ইউজার দেখতে পারেন, ঠিক আছে, এবং রোল দেখতে পারেন, ডিলিটও করতে পারেন। চেঞ্জ পাসওয়ার্ড, আপনার আলটিমেটলি পাসওয়ার্ড নিজের পাসওয়ার্ড আপনি চেঞ্জ করতে পারেন, ঠিক আছে। তো অ্যাটেন্ডেন্স হচ্ছে আপনার স্টাফের অ্যাটেন্ডেন্স, এটা আপনি অ্যাটেন্ডেন্স দিয়ে স্টাফ, অনেক সময় রেস্টুরেন্ট 24/7 ওপেন থাকে, অনেক সময় 16 আওয়ার্স ওপেন থাকে, তো এটা আপনার স্টাফ ম্যানেজ করার জন্য খুবই ইম্পর্টেন্ট। এটা টাইম ওয়াইজ আপনি স্টাফ ম্যানেজ করতে পারবেন, ইন টাইম আউট টাইম দিয়ে আপনি এমপ্লয়ি সিলেক্ট করে এখানে কিন্তু আপনার অ্যাটেন্ডেন্সটা দিয়ে দিতে পারছেন, ঠিক আছে। আচ্ছা, লিস্ট অ্যাটেন্ডেন্স, আপনি অ্যাটেন্ডেন্স এখান থেকে দেখতে পারবেন। তারপর হচ্ছে আপনি রিপোর্ট, এখান থেকে আপনি অনেক টাইপের রিপোর্ট, রেজিস্টার রিপোর্ট, জেড রিপোর্ট, কিচেন পারফরমেন্স রিপোর্ট, প্রোডাক্ট অ্যানালিস্ট রিপোর্ট আপনি কিন্তু দেখতে পাচ্ছেন। এখানে রেজিস্টার রিপোর্ট আপনি এখানে ফিল্টার করে করে আপনি জেনারেট করতে পারবেন, ঠিক আছে। তো এখানে রেজিস্টার তেমন কিছু নেই, জেড রিপোর্ট আপনি এখানে জাস্ট আপনার যেটা দরকার পড়বে এখানে জেড রিপোর্ট আপনি দেখতে পাচ্ছেন, জেড মানে এখানে আপনি ডেট ওয়াইজ রিপোর্ট জেনারেট করে প্রিন্ট করতে পারবেন। তো এখানে দেখেন প্রোডাক্ট অ্যানালাইসিস রিপোর্ট, তো এখানে আমি 1 by 1 রিপোর্ট দেখাচ্ছি না, আপনারা কিচেন পারফরমেন্স রিপোর্টও দেখতে পারবেন, এবং প্রত্যেকটা রিপোর্টে কিন্তু আপনি ফিল্টার করতে পারবেন, ঠিক আছে। মাল্টিপল ফিল্টার অপশন, সার্চ অপশন আছে, ট্যাক্স রিপোর্ট, ওয়েস্ট রিপোর্ট, এক্সপেন্স রিপোর্ট, পারচেজ রিপোর্ট, কাস্টমার লেজার রিপোর্ট, কাস্টমার ডিউ রিপোর্ট, সাপ্লায়ার ডিউ রিপোর্ট, সাপ্লায়ার লেজার রিপোর্ট, মানে একজন সাপ্লায়ারের সাথে আপনার লেনদেন, ওইটা আপনি লেজার, একজন সাপ্লায়ারের সাথে আপনার লেনদেনের ফুল লেজারটা আপনি দেখতে পারবেন। ল স্টক রিপোর্ট, তারপরে স্টক রিপোর্ট, ওয়েটার টিপস রিপোর্ট আপনি দেখতে পাচ্ছেন, এটা ইন্টারেস্টিং। ওয়েটার টিপস রিপোর্ট, এটা কিন্তু আপনি এন্ট্রি দিতে পারছেন। অডিট লগ রিপোর্ট আপনি এখানে দেখতে পাচ্ছেন। তারপর হচ্ছে আপনার অ্যাভেলেবল লয়্যালটি পয়েন্ট, এটাও আপনি দেখতে পাচ্ছেন, ঠিক আছে। আপনার লয়্যালটি মেনটেন করতে পারছেন আপনি, লয়্যালটি পয়েন্ট। প্রোডাকশন রিপোর্ট আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন, ঠিক আছে। তো আপনি একটা ফুল আইডিয়া পেয়ে গেছেন। সেন্ড SMS এর জন্য আপনার অপারেটরের কাছ থেকে SMS পারচেস করতে হবে ফর শিওর, এটা কিন্তু সফটওয়্যার প্যাকেজে আসবে না। তো এটা আপনি চাইলে আপনার যত কাস্টমার আছেন, লাইক এটা কিন্তু খুব বেশি পরিমাণে ইউজ হয়, মানে খুব বেশি পরিমাণে 100% এটা প্রত্যেকটা রেস্টুরেন্ট ওনার ইউজ করেন, ওদের প্রত্যেকটা কাস্টমার ডিটেলস ওনারা দিয়ে রাখেন। যখনই রেস্টুরেন্টে কোনো অফার আসে, স্পেশাল অফার আসে বা অফার দেওয়া হয় রেস্টুরেন্ট থেকে, তখন কিন্তু 1000, 2000, 5000 সব কাস্টমারকে একসাথে কিন্তু অফারটা SMS করা হয় এখান থেকে, ঠিক আছে। তো এখানে সেন্ড কাস্টম SMS, আপনি এখানে সেন্ড কাস্টম SMS দিয়ে এখানে যখন আপনি দিবেন যাবতীয় যত ডিটেলস আপনি দিয়ে সাবমিট করবেন, সব কাস্টমার একসাথে আপনার অফারটা পেয়ে যাবেন। এবং সব কাস্টমার যখন একসাথে অফারটা পেয়ে যাবেন তখন ওনারা কিন্তু আপনি দেখবেন, আমরা দেখেছি দেশের বাইরে, বিশেষ করে ইউকেতে যখন অফার দেওয়া হয় তখন কিন্তু ইন 1 ডে সেলস 10x, 20x, 30x হয়ে যায়, ঠিক আছে। তো এত বেশি পরিমাণে অফারে রেসপন্ড করেন দেশের বাইরের যারা কাস্টমার আছেন। তো আপনারা আশা করি বুঝতে পেরেছেন আমাদের যে রেস্টুরেন্ট সফটওয়্যার, এটা
পয়েন্ট অফ সেল প্যানেল, কিচেন প্যানেল, ওয়েটার প্যানেল সব কিছু তো আছে। ওর সাথে আপনার টেবিলের জন্য আলাদা করে ডিভাইস আপনি রাখতে পারবেন। রিজার্ভেশন আর ওয়েবসাইট আর ফুড মেনু আমরা দেখব। ওয়েবসাইট এই বাকি যা ফিচার আপনার একটা আইডিয়া পেয়ে গেছেন। তো আমরা এখন ওয়েবসাইট দেখি। ওয়েবসাইটের জাস্ট 2টা পেজে আমরা দেখব। এখানে দেখতে পাচ্ছেন এখানে ক্যাটাগরি আপনি ফিল্টার, এটা হচ্ছে ওয়েবসাইট, ঠিক আছে। তো এখান থেকে আপনারা ফিল্টার করতে পারছেন, ক্যাটাগরি ফিল্টার করে আমি যখন একটা সার্টেন মেনুতে ক্লিক করব তখন এখান থেকে কিন্তু আমার নিজস্ব অর্ডার অনলাইন। তো এখান থেকে আমি যখন একটা সার্টেন ফুড আইটেমে ক্লিক করবো, আমি কিন্তু যদি মডিফায়ার থাকে আমি মডিফায়ার সহ কিন্তু অর্ডার করে ফেলতে পারি, ঠিক আছে। অ্যাড টু কার্ট, এখান থেকে যখন আমি অর্ডারটা করব তখন ওইটাই পজ প্যানেল আছে না, পজ প্যানেল এখানে যাবে, ওখান থেকে অ্যাকসেপ্ট করলে তারপর কিচেনে প্রিন্ট হবে, ঠিক আছে। তো এটা আপনারা একটা আইডিয়া পেয়ে গেছেন আশা করি। এখান থেকে আপনারা কুইক ফিল্টার করতে পারছেন এবং এখানে ক্যাটাগরি আপনি স্লাইডও করতে পারছেন। তো এটা খুবই ইজি অ্যান্ড আপনি এখান থেকে আপনি কার্টও দেখতে পাচ্ছেন, ঠিক আছে। কার্ট দেখতে পাচ্ছেন, আপনি মাল্টিপল ফুড আইটেম এখানে কার্টে অ্যাড করতে পারছেন। অ্যাড টু কার্ট, কন্টিনিউ অর্ডারিং, তো এখানে আপনারা দেখেন কার্টে কিন্তু চলে আসছে, ঠিক আছে। তারপর হচ্ছে রিজার্ভেশন। এই রিজার্ভেশন থেকে আপনি কিন্তু আপনার ফার্স্ট নেম, লাস্ট নেম, ফোন নাম্বার, নাম্বার অফ পিপল দিয়ে আপনি রিজার্ভ করতে পারেন। তো এখানে আপনি ওপেনিং আওয়ার্স দেখতে পাচ্ছেন, ঠিক আছে। তো এখানে সিলেক্ট রিজার্ভেশন টাইপ, এখানে আপনার রেগুলার বুকিং, ডিনার বুকিং, বার্থডে ডিনার সব কিছু আপনার এটা কিন্তু আপনার অ্যাডমিন প্যানেল থেকে ম্যানেজ করতে পারবেন। তো এখানে যদি ওই সার্টেন টাইমে শিডিউল অন্য কেউ না নিয়ে থাকে তখন আপনি রিজার্ভ করতে পারবেন, আদারওয়াইজ এখানে একটা মেসেজ চলে আসবে যে আপনার এটা বুক করা, ঠিক আছে। তো অ্যাবাউট আস থেকে আপনি অ্যাবাউট আস করতে পারবেন, অ্যাবাউট আস পেজটা কিন্তু আপনি অ্যাডমিন পেজ থেকে ম্যানেজ করতে পারবেন। কন্ট্যাক্ট আস থেকে কন্ট্যাক্ট, এটাও কিন্তু আলটিমেটলি ম্যানেজ করতে পারবেন। আর এখানে আপনি লগ ইন করে একটা সার্টেন ইউজার লগ ইন করেও কিন্তু আলটিমেটলি রেজিস্টার এস কাস্টমার, লগ ইন এস কাস্টমার, লগ ইন এস অ্যাডমিন, তো এখানে কাস্টমার হিসেবে রেজিস্টারও করতে পারেন। অর্ডার করার জন্য আপনি ম্যান্ডেটরি করতে পারেন রেজিস্টার করা, ঠিক আছে। তো আশা করি আপনি বুঝতে পেরেছেন। এখান থেকে ল্যাঙ্গুয়েজ মডিফাই, এখানে বাংলাদেশ হলে আপনি বাংলাও ইউজ করতে পারেন, বাংলা ল্যাঙ্গুয়েজ ইউজ করতে পারেন, বাট দরকার পড়ে না, যদি দরকার পড়ে আপনি ইউজ করতে পারেন। তো এখানে আপনারা ফ্রেঞ্চ, স্প্যানিশ, অ্যারাবিক, ইংলিশ 4টা ল্যাঙ্গুয়েজ পেয়ে যাবেন। আশা করি বুঝতে পেরেছেন। তো ওয়েবসাইট আপনারা সব কিছুই ম্যানেজ করতে পারবেন, মেনটেন করতে পারবেন, বিশেষ করে ফুড অর মেনিউ উইথ ক্যাটাগরি ফিল্টার আর আপনার রিজার্ভেশন, এই দুটো খুবই ইম্পর্টেন্ট ছিল, তাই আমি আপনাদের দেখালাম। আশা করি বুঝতে পেরেছেন। এবং এখান থেকে যদি কেউ সেন্ড মেসেজ দেয় ওরা কিন্তু আপনি কিন্তু অ্যাডমিন প্যানেল রিসিভ করতে পারবেন, ঠিক আছে। এটা চ্যাট না, এটা জাস্ট একটা মেসেজ। আশা করি বুঝতে পেরেছেন। তো এখানে একটা ব্যাপার বলি আপনাদের, আপনারা দেশের বাইরেও হতে পারে, আপনাদের দেশের বাইরে রেস্টুরেন্ট ম্যানেজ করার দরকার পড়তে পারে। তো এখানে কিন্তু মার্কেটিংয়ের যে ব্যাপারটা, এখান থেকে কাস্টমার যখন সাইন আপ করে, ফোন নাম্বার দেয়, ইমেল অ্যাড্রেস দেয়, বা আপনি যখন কাস্টমার যখন আপনার রেস্টুরেন্টে আসে ডাইন বা টেকওয়ের জন্য, আপনি যখন কাস্টমারের নাম্বার রাখেন তখন ওই নাম্বার আর ইমেলের থ্রুতে কিন্তু মার্কেটিং করা হয়, ঠিক আছে। তো আমাদের সফটওয়্যারটি ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড মেনটেন করে করা হয়েছে। নট অনলি দিস, আমাদের সফটওয়্যার কিন্তু অনেক 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 রেস্টুরেন্ট ইন ইউকে, ইন দ্য ইউএসএ, ইন দ্য আই মিন ইন আদার কান্ট্রিজ, স্পেশালি কাতার, ফ্রান্স চলছে মোর দেন 200 রেস্টুরেন্টসে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আপনাদের যদি এই কুল ফিচার্ড সফটওয়্যারটি দরকার পড়ে আপনারা আমাদের জানাবেন। থ্যাংক ইউ। একটা ব্যাপার, এটা একটা ওভারভিউ ভিডিও, তারপর আমি খুবই স্লো ছিলাম। ওভারভিউ ভিডিও আর ফাস্ট দরকার ছিল, ফাস্ট এক্সপ্লেন করার, বাট সফটওয়্যারটা একটু কমপ্লেক্স এবং অনেক ফিচার, তাই আমার স্লো এক্সপ্লেন করতে হয়েছে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন।